আচ্ছা দেখ 12 কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদার প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি। তার মানে একটা আমাদের কি ট্রায়াঙ্গেল আছে, আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল আছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা সাইড কত বলেছে 20 বলেছে, এবং ওই বাহুদার অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি, এবং ওই যে ইকুয়াল যে সাইড দুটো আছে তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে কত ডিগ্রি আছে 45 ডিগ্রি। কি বের করতে হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত, এরিয়া কত। চল আগে আমরা ট্রায়াঙ্গেলটা আঁকি, এই যে ট্রায়াঙ্গেলটা আঁকলাম, ঠিক আছে। এবার দেখ এ এটা বি এটা সি মনে কর, আমি ধরে নিচ্ছি এটা 20 আর এটাও 20, মানে এবি আর এসি সমান, এটা দুটো ধরে নিলাম। তাহলে দেখ তাদের মাঝে যে কোণটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা কত ডিগ্রি বলেছে 45 ডিগ্রি। আচ্ছা তোকে এটার এরিয়া আবার করতে হবে, তাই তো? আচ্ছা এবার বোঝ ভালো করে, আর কিছু বের করতে বলেছে, এটুকু তো চেয়েছে, বাস ঠিক আছে। আচ্ছা কাজ করছি, দেখ এ থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম বি, কি লিখবি, কি করলাম আমরা, এ পয়েন্ট থেকে বিসি এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে লিখে নে, ড্র এ পারপেন্ডিকুলার ফ্রম এ অন বিসি। লাইক বিসি এর উপর এ থেকে ডি বিন্দু পর্যন্ত একটি লম্ব অঙ্কন করা হলো, এটা লিখে নে, ঠিক আছে। এ থেকে বিসি এর উপর ডি বিন্দু পর্যন্ত একটি লম্ব অঙ্কন করা হলো, ঠিক আছে। ড্র এ পারপেন্ডিকুলার ফ্রম এ অন বিসি, লিখেছিস? আচ্ছা যদি তাই হয় দেখে নে, এবার একটা কথা বল আমাকে, এ বি এ ডি বি যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিস, তাহলে কি লিখবো আমরা, ফ্রম ট্রায়াঙ্গেল এ ডি বি, পেয়েছিস এ ডি বি কোণটা, এই যে এ ডি বি পেয়েছিস, এই যে এ ডি বি ট্রায়াঙ্গেলটা বুঝতে পারছিস, এই ট্রায়াঙ্গেলটা একটা কথা বলছি, একটা কাজ কর, দেখো ভাই এই অ্যাঙ্গেলটা 45, অ্যাঙ্গেল এ বি ডি প্লাস অ্যাঙ্গেল এ ডি বি প্লাস অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে না? একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল অ্যাড করে কত ডিগ্রি হয় 180 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখ অ্যাঙ্গেল এবিডি কত, এবিডি 45 না, প্লাস অ্যাঙ্গেল এডিবি কত 90, প্লাস আর অ্যাঙ্গেল বিএডি ওটাই তো বের করতে হবে, তাহলে বিএডি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু, এবার দেখ 90 আর 45 যোগ করলে কত হয় 135, 135 ও পাশে নিয়ে যা, 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি কত হলো রে 45 ডিগ্রি, তাই তো। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কত দাঁড়ালো 45। এবার একটা কথা বল আমাকে, তোরা এই ফর্মুলাটা জানিস যে অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর ইকুয়াল। একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, দুটো সাইড যদি ইকুয়াল হয়, তাহলে তাদের অপোজিট কোণগুলো সমান হয় না। এবার বুঝ, দেখ তবে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছিস, এই যে এই ত্রিভুজটা এবিডি, এটা দেখ এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা সমান না, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে বিডি আর এর বিপরীত বাহু হচ্ছে এটা, তাই তো। তার মানে এই সাইডটা আর এই সাইডটা, এই দুটো সাইড সমান হবে না, দুটো অ্যাঙ্গেলের দুটো বিপরীত সাইড তো সমান হয়, তাহলে এই যে এই কোণটার বিপরীত বাহু এটা আর এই কোণটার বিপরীত বাহু এটা, তাহলে এই বাহু দুটো কি হবে সমান হবে তো। তাহলে আমরা ধরে নিচ্ছি এই বাহু দুটোর দৈর্ঘ্য x। এবার তুই বলবি তাহলে 20 কি, 20 তো পুরোটা, 20 তো এই পুরোটা বিসি, বুঝতে পারছিস, 20 একটু না আসে, তুই লিখিস না এখানে তাহলেই হয়, তাই না। আচ্ছা এবার দেখ, তাহলে ধরি AB ইকুয়াল টু BD ইকুয়াল টু x, ধরে নে x সেন্টিমিটার। এবার বুঝ, দেখ এটা যদি 90, এটা একটা কি 90 ডিগ্রির এই কোণটা, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে তাই যদি হয়, দেখ এবার তাই যদি হয় একটা কথা বলছি, তাহলে এটা তাহলে মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা লম্ব, যে কোনো একটা ভূমি, মানে যেটা হাইট একটা যে কোনো বেস, আর এটা কি হাইপোটেনিয়াস না, তাহলে আমরা কি জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, হাইপোটেনিয়াস স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস মানে কত আছে 20 স্কয়ার, তাহলে 2x স্কয়ার ইকুয়াল টু 20 স্কয়ার মানে 400, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 200, তাহলে x ইকুয়াল টু √200, তাই না। √200 মানে কত হয় 10 10 100, 10 √2, তাহলে আমাদের x এর ভ্যালু কত আসলো 10 √2। আচ্ছা এবার দেখ, তাহলে আমাদের AD ইকুয়াল টু কত আসলো 10 √2 আসলো না, এটা মানে তুই x ধরেছিস, এটাই তো x ধরেছিস, x এর মানে 10 √2 আসলো তো, তাহলে এটা হলো আমাদের 10 √2। এবার একটা কথা বল, দেখো ভাই একটা ত্রিভুজ, একটা ট্রায়াঙ্গেল,
তার যদি এরিয়া বের করতে হয় অনেকভাবে করা যায়। আমি বেসিক একদম ফর্মুলা জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে হাফ। আচ্ছা এটাকে যদি ভূমি ধরি, আমি বিসিটাকে বেস ধরে নিলাম, তাহলে এডিটা উচ্চতা না? এই যে দেখ 90 ডিগ্রিতে আছে মানে তো উচ্চতা, তাই না? উচ্চতা কোনটা বা পারপেন্ডিকুলার কোনটা? কোন একটা ভার্টেক্স থেকে অপোজিট সাইডের উপর পারপেন্ডিকুলার টানাটাই তো উচ্চতা, লম্ব। ঠিক আছে, তাহলে দেখ এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি ইকুয়াল টু কি সূত্র? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ। বেস মানে কত আছে? বিসি ইনটু উচ্চতা মানে এডি, ভ্যালুগুলো বসা। হাফ ইনটু বিসি মানে হচ্ছে 20, এডি মানে 10√2, 2 দিয়ে কাটলে 5, তাহলে 100√2। বোঝা গেছে? 100√2 কি হবে? ইউনিট কি আছে? সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কয়ার। এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 100√2 সেন্টিমিটার স্কয়ার। 13টা ইম্পর্টেন্ট অঙ্ক, 12টা ইম্পর্টেন্ট, আগেরটা স্টার্ট দিয়ে রাখিস। 13টা পর কি বলেছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। দেখ সেম কথা, একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল আছে আর যে দুটো ইকুয়াল সাইড আছে সেগুলো 20 সেন্টিমিটার। এবার তোকে কি বলেছে? অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, তাদের দুজনের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তোকে বলেছে যে এরিয়া কত। দেখ এই অঙ্কটা সেম মনে হচ্ছে না? আগেরটা শুধু 45 ছিল, এটা 30 আছে। এইবার আগেরটা 45 ছিল বলে সহজ ছিল, এটা 30 অ্যাঙ্গেল দিয়ে অঙ্কটা করতে হবে। দেখে নে, ছবিটা তো সেমই হবে নাকি? এই 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 এটা আমার এ, আর যা খুশি দে নাম নিয়ে কোনো সমস্যা নেই, এ বি সি এবং ডি। ঠিক আছে, এইবার দেখ এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলেছে? 30 ডিগ্রি। তোকে এরিয়া বের করতে হবে। দেখ এই অঙ্কটা আমরা কি করব? প্রথমে এই এ থেকে বিসি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। আগেরবার করেছিলাম না এরকম সেম? আগের অঙ্কটা তো সেম কথা বলেছিলাম যে এ থেকে বিসি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম ডি পর্যন্ত। দেখেছিস? সেটাও আগে লিখ, একদম ডিটো যা আগেরটা লিখেছিলাম ওই প্রথম লাইনটা। দেখ এটাই কোথায় লিখেছিলাম না? এ থেকে বিসি এর উপর ডি পর্যন্ত একটি লম্ব অঙ্কন করা হলো। ড্র এ পারপেন্ডিকুলার from A on BC। ঠিক আছে, আচ্ছা এইবার দেখ আরেকটু বাড়াতে হবে, এই অঙ্কটা আরেকটু কাজ করতে হবে। দেখ কি করব? এবার আমরা কি করলাম? এই AD কে এক্সটেন্ড করলাম আপ টু E পর্যন্ত। কি করলাম? AD কে এক্সটেন্ড করলাম। কিভাবে লিখবা? গেলে এক্সটেন্ড AD আপ টু E, লে AD কে E পর্যন্ত বর্ধিত করা হলো। লিখে নে, এক্সটেন্ড AD আপ টু E, AD কে E পর্যন্ত বর্ধিত করা হলো যাতে ওরা লেখ সো দ্যাট, যাতে লেখো মানে যাতে AD ইকুয়াল টু DE হয়। এটা হচ্ছে কন্ডিশন। এই AD এটা আর এটা যেন সমান হয়, মানে AD এর লেন্থ যা হবে DE এর লেন্থ তাই হবে। বুঝতে পেরেছিস? তারপর লিখে দে BE কে জয়েন করা হলো, জয়েন BE, এটা করে জয়েন B এন্ড E, কমা দিলে B এবং E কে যুক্ত করা হবে। এটুকু কি ক্লিয়ার হয়েছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে এটুকু? এইবার সাবধানে করছি। দেখো আমরা কাজ করছি ফ্রম ট্রায়াঙ্গেল, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ABD এন্ড ট্রায়াঙ্গেল BDE। পেয়েছিস? কোন দুটো ট্রায়াঙ্গেলে কাজ করছি? এই দেখো ভাই, এটা আর এটা। বুঝতে পেরেছিস? এই দুটো ট্রায়াঙ্গেলে কাজ করছি আমরা। ও আচ্ছা, বুঝেছি। এরিয়াটা বের করতে হবে। দেখ ভালো করে বুঝবে। দেখ তো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা বলতে পারি AD ইকুয়াল টু DE, বলতে পারি এটা? দেখ একটু আগে বলেছি। তাহলে ব্র্যাকেট দিয়ে কি লিখবি? অঙ্কন অনুসারে, তাই তো? যেটা আমরা অঙ্কন করেছি, তোরা লেখ বাই কনস্ট্রাকশন, তাই না? এটাই তো ধরেছি আমরা। ভালো করে বুঝিও বা বাই কনস্ট্রাকশন বা অঙ্কন অনুসারে। এইবার বুঝ, দেখো বা অ্যাঙ্গেল ADB ইকুয়াল টু অ্যাঙ্গেল BDE, এই দুটো কি সমান হবে? এটা এটা সমান হবে না? আরে এটা 90 ডিগ্রি হলে এটা তো 90 ডিগ্রি আছে, তাহলে এই দুটো কি লিখবি? প্রত্যেকে 90 ডিগ্রি, ইচ অফ 90 ডিগ্রি, প্রত্যেকে 90 ডিগ্রি। বোঝা গেছে? এটা প্রত্যেকে 90 ডিগ্রি। কি ক্লিয়ার হয়েছে? এইবার দেখো ভালো করে বুঝ। আচ্ছা আরেকটা কথা বলতে হবে, BD
ইকুয়াল টু বিডি বলা যায়? সমান বাহু না দুটো? এই যে বিডি এটা সমান বাহু না? তাহলে বলতে পারি এটা, বা সাধারণ বাহু, কমন সাইড সাধারণ বাহু। তোরা বুঝেছিস? তাহলে দুটো ট্রায়াঙ্গেল কি হলো? কংগ্রুয়েন্ট বা সর্বসম, তাই তো? তাহলে ট্রায়াঙ্গেল এবিডি সর্বসম ত্রিভুজ বিডিই কোন শর্ত অনুসারে? সাইড অ্যাঙ্গেল সাইড, বুঝেছিস? বাহু কোণ বাহু, ঠিক আছে? এটা প্রথমে সাইড, তারপর কোণ, তারপর বাহু, সাইড, ঠিক আছে? তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল, আচ্ছা একটা কথা বল, তোরা এটা জানিস তো যে দুটো ট্রায়াঙ্গেল যদি সর্বসম বা কংগ্রুয়েন্ট হয় তাদের যে করসপন্ডিং পার্টগুলো মানে অনুরূপ কোণগুলো বল, অনুরূপ বাহুগুলো বল, তারা সমান হয় না? দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, কংগ্রুয়েন্ট হয়, তাহলে তাদের অনুরূপ বাহু বা অনুরূপ কোণ মানে করসপন্ডিং পার্টস যেগুলো, সেগুলো কি হয়? ইকুয়াল হয়, জানিস তো? আচ্ছা একটা কথা বল, এই দুটো যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে। আরে এটা 30 মানে তো এটা 30 হবে, তাই না? তাহলে লিখবো কি? অ্যাঙ্গেল বিডিই এটা কত লিখতে হচ্ছে? 30 ডিগ্রি। ব্র্যাকেটে লিখতে হয় সিপিসিটি। আর তোরা বাংলায় কি লিখবি? অনুরূপ কোণ। সিপিসিটি মানে জানিস তো তোরা? করসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। এটা ব্র্যাকেটে লিখে অনুরূপ কোণ। আচ্ছা একটা কথা বল আমাকে, একটা কথা বল, ভেবে বলবি আমাকে। বল, আমি এখানটায় লিখছি অ্যাঙ্গেল এবিই এটা কত হবে? 60 ডিগ্রি। দেখো ভাই এবি এটা 30, এটা 30, তাহলে কত হচ্ছে? 60 হচ্ছে না? তাহলে 60 ডিগ্রি। এটাকে বুঝতে একটা লিখে রাখি এইভাবে, 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60। এইটুকু কি বুঝেছিস? আমি শিওর তো 100%। আচ্ছা একটা কথা বল, বিডি হবে এটা নিচে এটা হ্যাঁ ডিপ, ভেরি গুড। আমি দেখালাম ওটা কিন্তু লিখে ফেলেছি না ভুল করে। একদম 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 এই অ্যাঙ্গেলটা তো ডিবিই, মাঝখানে যেটা থাকে সেটা তো অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে। ঠিক ঠিক, একদম ঠিক, ভেরি গুড। আচ্ছা এবার দেখো ভাই, এইটুকু কি বুঝেছিস? 60 ডিগ্রি। এইবার করছি, এইবার ভালো করে কথাটা বলছি। আচ্ছা তোরা দেখো ভাই, এইটা দেখ, ফ্রম ট্রায়াঙ্গেল এডিবি, পেয়েছিস? কোন ট্রায়াঙ্গেলটাতে কাজ করেছি? এডিবি। দেখ কোনটা? এইটা এইটা এইটা, বুঝেছিস? এডিবি। আচ্ছা একটা কথা বল, এর এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, 30 আর 90 120, তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে না? তিনটে মিলে 180 হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল বিএডি এটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার তো? একটু এবার দেখো, এবার আসল জায়গায় আসি। দারুণ কনসেপ্ট। এবিই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিস, এবিই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিস, এবিই ট্রায়াঙ্গেলের পুরো ট্রায়াঙ্গেলটা, পুরো বড়টা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? ওই তো বের করলাম 60 ডিগ্রি। এই পুরো অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এটা যদি 60 হয়, এটা যদি 60 হয়, এটা কত? এটাও তো 60। বুঝতে পেরেছিস? তার মানে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল বিইএ এটা আমাদের কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। একটা কথা বলো না, যে ত্রিভুজে তিনটে অ্যাঙ্গেলে 60 ডিগ্রি সেটা কি ত্রিভুজ? জানিস তো এটা? যে ট্রায়াঙ্গেলের তিনটে সাইডে 60 ডিগ্রি তাকে বলে সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তার মানে এবিই এটা কি ধরনের ত্রিভুজ? সমবাহু বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে সুতরাং ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইকুইলেটারাল, ইকুইলেটারাল বা সমবাহু, ঠিক আছে? সরি এবিই, এবি সি লিখে ফেলেছি, মুখে বললাম ই, ভুলে গেলাম। এবিই দেখো ভাই, এ বিই এটা কিন্তু ঠিক আছে। এবার একটা কথা বলছো, যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা সাইড ইকুয়াল। তুই আমার একটা কথা বল, এবি ভ্যালুটা কত ছিল? 20 দেওয়া ছিল, সমান বাহুগুলো 20 20 দেওয়া ছিল না? তাহলে এবি যদি 20 হয়, বিইও 20 হবে, এডিও 20 হবে, হবে না? সরি এই বিই তিনটে তো 20 হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এইও 20, সমবাহু তো এই 20 বলতে পারি। একটা কথা আমাদের বলতে হবে, এই যদি 20 হয়, এডি কত হবে? 10 হবে। মনে আছে? দেখো ভাই, এটা তো সমান বলেছিলাম, কনস্ট্রাকশনে দেখে নে, বলেছিলাম না এডি ইকুয়াল টু ডি। তাহলে পুরোটা যদি 20 হয়, আর এটা 10 এটা 10 না? বুঝতে পেরেছিস বাবা? তাহলে এই পার্টটা 10, এই পার্টটা 10। এবার একটা কথা বল, দেখ এবার বোঝ, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি।
বের করতে হবে কিনে বাবা, কার এরিয়া বার করতে হবে, এবিসি এর তো বোঝ। আচ্ছা না কথা বল, ছয় বই বাদ দে। এই বিসি সাইডটা আমাকে ভুঁই ধরতে পারি, বিসি সাইডটা বেস, তাহলে হাফ এটা আগের বারের মতো বেস 20 কিন্তু, আর এডিটা কি হাইট 10, দেখ আগের বারের মতোই, তাই না? তাহলে কত দাঁড়ালো এটা, মিলিয়ে কাটলে 5, তাহলে 5 × 20 100 সেন্টিমিটার স্কয়ার। এই হচ্ছে আমাদের দেখ 14 এরটা কি বলেছে, পড়। বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে রাইট অ্যাঙ্গেল আবার আইসোস্কেলেস, তাই তো? কি বলেছে, পরিসীমা বলে দিয়েছে, পেরিমিটার বলে দিয়েছে। একটা কথা বলছ, দেখো ভাই এটা আমাদের ধর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমকোণী সমদ্বিবাহু কথার অর্থ কি, সমকোণী মানে এটা 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল, আর সমদ্বিবাহু মানে এটা যদি এ হয় এটাও এ হবে, আর এটা আমাদের বি হবে, বুঝেছিস? সমদ্বিবাহু মানে দুটো বাহু ইকুয়াল, আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল। এবার বলছি তোকে কি বলে দিয়েছে, পরিসীমা পেরিমিটার। পেরিমিটার কি করে বের করে, একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড অ্যাড করে দিলে হয়ে যায়। তাহলে a + b = কত বলা আছে, √2 + 1, তাহলে এটা কত হচ্ছে 2a + b = √2 + 1, ঠিক আছে? 2a + b = √2 + 1, এটাকে এইভাবে এক নম্বর ইকুয়েশন দিয়ে দেব। এটুকু বোঝা গেছে? এবার কথা বলছি, দেখো ভাই এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে আমরা পাইথাগোরাস ইউজ করতে পারি না? পাইথাগোরাস কি বলে, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কয়ার। তাহলে বাই পাইথাগোরাস by pj, তাই পাইথাগোরাস অনুযায়ী কি বলি, a স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার, বুঝেছিস বাবা তোরা? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস অতিভুজ স্কয়ার। তাহলে দেখ 2a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার, তাহলে যদি কেটে দিস তাহলে b ইজ ইকুয়াল টু √2a, b এর ভ্যালু কত আসলো, √2a। এবারে এই b এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব, বুঝতে পারছিস? কি করব, এই b এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব। তাহলে from 1 এখানে করছি, from 1 বসিয়ে দে, 2a + √2a = √2 + 1। দেখো এই জায়গাটা বুঝবি, আমি কমন নিচ্ছি √2a, কি কমন নিলাম, √2a কমন নিলাম। √2a কমন নিলে দেখ এখান থেকে থাকছে কত, √2 থাকে না, √2 গুণ করলে তবেই না 2 হবে, আর √2 থেকে সবই তো কমন নিয়ে নিয়েছি, তাহলে 1 পড়ে থাকছে না, ইকুয়াল টু √2 + 1। বল বুঝতে সমস্যা হলো? দেখো বা এই 2a থেকে √2 কমন নিয়েছি, তাহলে √2 কমন নিলে √2 পড়ে থাকে, আর √2 গুণ কর না বাবা, এই দুটো গুণ কর, √2 গুণ করলে কত, 2a মিলেছে, আর 2 এর সাথে 1 গুণ করলে √2a মিলেছে, বাস √2 1। এবার দেখো ভাই এটা কেটে গেল না, তাহলে √2a = 1, a = 1/, বাস ডান। তোকে কি বের করতে দিয়েছে, অতিভুজের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল। এবার বল অতিভুজের দৈর্ঘ্য কত হবে, অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ কোনটা, বি না, অতিভুজ বি তো, এক কাজ কর এটাকে 2 নম্বর দিয়ে দে। এবার লেখ from 2 দেখ b is equal to √2 into a আছে না, √2 into a আছে, তো a মানে কত, 1/√2, ঠিক আছে? দেখো আবার √2 কেটে গেল, b equal to কত রইলো, বুঝলি? তাহলে b মানে অতিভুজ, এর ভ্যালু 1 পেয়ে গেলি, হাইপোটেনিয়াস। আর কি বের করতে বলেছে, এরিয়া, এখানে করছি। এরিয়ার ফর্মুলা কি হয়, হাফ ইনটু বেস ইনটু হাইট। একটা কথা বল, আচ্ছা এটা হাইট এটা বেস না, এর ভ্যালু তো জানি 1/√2, তাহলে এটাও বেস 1/√2, হাইট 1/√2। এবার বল √2 গুণ করলে কত হয়, 2 হয়, আর নিচে আরেকটা 2 আছে, তাহলে কত হয় 1/4, ঠিক আছে? 1/4 সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার হয়েছে? এটাকে সাইকেল চালিয়ে 10 মিনিট একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা বরাবর ঘুরে এলো। মারিয়া সাইকেল চালানো শুরু করলো, একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, এই পাশ থেকে ধর এই যে ট্রায়াঙ্গেলটা, তো ট্রায়াঙ্গেল এখান থেকে যাওয়া শুরু করলো, এইভাবে ঘুরে এইখানে আবার এসে পৌঁছালো। তার যে গতিবেগ স্পিড বলে দিয়েছে 80 কিলোমিটার/আওয়ার, আর সে এটা পার করতে টোটাল কত মিনিট টাইম লেগেছে, 10 মিনিট টাইম লেগেছে, তাই তো? আচ্ছা এবার একটা কথা বলছি, 18 কিলোমিটার, এটাকে মিটারে নিয়ে নিচ্ছি, তাহলে 18 কিলোমিটার মানে 18,000 মিটার, তা 18,000 মিটার যায় কত মিনিটে, 60 মিনিটে না, 1 ঘন্টায় তো, তখন 60 মিনিটে যায়, তাহলে দেখ 60 মিনিটে যায় 18,000 মিটার। লেখ মারিয়া গোস 80,000 মিটার ইন 60 মিনিটস, 1 ঘন্টা মানে 60 মিনিট, ঠিক আছে? আচ্ছা এবার বলতে হবে 1 মিনিটে তাহলে কত যায়, 18,000
বাই 60, তাই তো? এত মিটার, তাহলে এটা কাটলো 360, সরি 300, তাই তো? তাহলে ক মিনিটে দেখতো বা ক মিনিটে টোটাল ট্রায়াঙ্গেলটা করেছে দেখতো? 10 মিনিটে না? তাহলে 10 মিনিটে কত যায় লিখে নিবি, হ্যাঁ 10 মিনিটে 300 × 10, তার মানে কত হলো রে বাবা? 3000 মিটার। আমি কি বোঝাতে পারলাম? শিওর? আচ্ছা, একটা কথা বলতো বাবা, এই যে 3000 মিটার বেরোলো, এটা কি কি পরিসীমা? তুই বোঝো ভাই, একটা মেয়ে এখান থেকে শুরু করলে এই অবধি গেল, এই এখানে গেল, এই পুরো তিনটে সাইড একবার ঘুরলো, আমার এটা পরিসীমা ওয়াইজ ঘুরলো না, পেরিমিটার না? তাহলে 3000টা কি পেরিমিটার। ট্রায়াঙ্গেলটা কি ধরনের ট্রায়াঙ্গেল? ইকুইল্যাটারাল, সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটে সাইডই তো সমান হয়, তাহলে এক একটা সাইড কত হবে? তাহলে সাইড অফ এ ট্রায়াঙ্গেল, এই ত্রিভুজের বাহু, সাইড অফ ট্রাইঅ্যাঙ্গেল ইকুয়াল টু কত হবে রে বাবা? 3000/3 মানে 1000 মিটার। আমি কি বোঝাতে পারলাম এটা? তিনটে সাইড তো সমান, তাই তিনটে মিলে যদি 3000 একটা কত হবে? 1000। তোরা কি বুঝতে পেরেছিস? দেখ বাবা, এবার বুঝ। তাই যদি হয়, আমি ধরে নিলাম তাই, তোকে এবার কি বের করতে হবে? পর বলেছে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সোজা যেতে কত সময় লাগবে। দেখ, তার মানে এটা এবিসি ট্রায়াঙ্গেল ধরে নে, এই একটা ভার্টেক্স থেকে পরেরটা মিড পয়েন্ট পর্যন্ত যাব। কথা বুঝতে পারলি? একটা ভার্টেক্স থেকে অপোজিটের যে বাহুটা আছে তার মিড পয়েন্টে যাব, তাহলে এইটা কত, তাই তো? একটা কথা বলছি। আচ্ছা, এইটা এই একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা মধ্যম বা মিডিয়ান হয়, সেটাই তার পারপেন্ডিকুলার হয়, লম্ব হয়। জানিস তো তোরা এটা? তার মানে এটাই আমার লম্ব। একটা কথা বলতে হবে, আমি যদি এটার নাম বি দিই, এডিটা কি উচ্চতা না? অ্যাকচুয়ালি এডিটা কি হাইট। সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট বা উচ্চতার ফর্মুলা কি হয় রে বাবা? বল। সমবাহু ত্রিভুজে হাইট বা উচ্চতার ফর্মুলা কি হয়? √3/2 ইনটু সাইড, √3/2 ইনটু সাইড। তাহলে দেখো বাবা, সাইড হাইট ইকুয়াল টু √3/2 ইনটু সাইড। তো সাইড মানে কত? এক একটা সাইড কত আছে? এই দেখো বাবা, বের করে রেখেছি 1000। তাহলে কাটাকাটি করলে কত হলো? 500 √3 হয়েছে বাবা, 500 √3। এবার আমি একটা কথা বল, 500 ইনটু, দেখো বাবা বইতে √3 ভ্যালু দেওয়া আছে, ব্র্যাকেটে দেওয়া আছে, কত আছে? 1.732, তাই তো? তাহলে আমি যদি এটা শূন্য দিয়ে কেটে দিই, 5 ইনটু 173.2, তাহলে কত হচ্ছে? দেখ, 5 2 10 এর শূন্য, হাতে 1, 3 5 15 16 6 হাতে 1, 5 7 35 এর 36 হাতে 3, 866 নে এত মিটার। কি বের করতে হবে? ও কত মিনিট চাই? এটুকু কি বুঝতে পেরেছিস বাবা? এটুকু বুঝতে পেরেছিস? এটা কি এই ডিসটেন্সটাই তো সে যাবে, এবার কত সময় যাবে? এই তো কত সময় যাবে দেখ। আচ্ছা, 18000 যে মিটার প্রথমে যে যাচ্ছিল, কত মিনিটে যাচ্ছিল? 60 মিনিটে না? 1 ঘন্টা 18000 মানে 18000 মিটার যাচ্ছে 60 মিনিটে। তাহলে বলতে হবে 1 মিটার যাচ্ছে ক মিনিটে? 60/18000। এটা একটা কাটলো, তাহলে 300, 1/300। তাহলে কত মিটার যাবে? 866 মিটার যাবে কত মিনিটে? 866/300। 3 দিয়ে কাট, 3 এর মধ্যে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে। তো যাই হোক, নরমাল ডিভাইড কর 3 দিয়ে, 3 2 6, 2 26, 3 8 24, 2 26, 3 8 24/100, তার মানে 2.89 প্রায়। ব্র্যাকেটে লেখা রাখ প্রায় বা অ্যাপ্রক্স জানে, অ্যাপ্রক্স। বোঝা গেছে? তাহলে কত? এত মিটার, তার মানে সরি হ্যাঁ এত মিনিট, তার মানে আমার 166 মিটার মানবিয়ার যেতে কত টাইম লাগবে? 2.89 মিনিট। বোঝা গেছে? এইগুলো এটাও কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট নাম্বার, এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে। ওর কি বলেছে? বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর থেকে 1 মিটার বাড়ানো হলো, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়, ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য কত? বলেছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, তার প্রত্যেকটা সাইড কি করলাম? 1 সেন্টিমিটার করে বাড়ালাম, তাহলে এরিয়া √3 বাড়লো। সাইড 1 বাড়ানোর জন্য এরিয়া √3 বাড়লো, তাহলে সাইড কত? আমি জানি সাইড কত, ধরে নে। লেট সাইড বি এ, লেট সাইড বি এ, লেট সাইড বি এ। এ কি আছে? √3 কি আছে? তো মিটার, এ মিটার, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এটার এরিয়া কত হবে না, a স্কয়ার হবে না, একটা ও সরি √3/4 স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছি না? একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা কি হয়, √3/4 ইনটু বাহু স্কয়ার, তাহলে √3/4 a স্কয়ার। বোঝা গেছে একটু? এইবার দেখ, যদি তাই হয় সাইডটা কত বেড়েছে, 1 বেড়েছে, তাহলে বর্ধিত বাহু বা ইনক্রিজড সাইড কত হবে বল, a + 1 মিটার হয়ে যাবে না? ইনক্রিজ সাইড কত হচ্ছে, a + 1 মিটার। তাই যদি হয়, একটা কথা বলছি, ইনক্রিজ সাইড যদি a + 1 মিটার হয়, তাহলে এবারে এরিয়া কত হবে, এরিয়া কত হবে বল, √3/4 ইনটু a + 1 তার হোল স্কয়ার। বুঝতে পেরেছিস তোরা? ফর্মুলা তো সেমই থাকবে, 1 সবকটা বাড়াচ্ছি, তার মানে তো সেটা একটা সমবাহু ত্রিভুজই থাকছে না বাবা, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলই তো থাকছে, তাহলে √3/4 ইনটু এটা হলো। এবার তোকে বলেছে দেখ, আগে যে এরিয়া ছিল আর এখন যে এরিয়াটা আসলো সেটা √3 বেশি হয়ে গেছে, তার মানে এটা থেকে এটা বাদ দিলে আমার কত আসবে, √3 আসবে না? তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন √3/4 ইনটু a + 1 হোল স্কয়ার মাইনাস √3/4 ইনটু a স্কয়ার ইকুয়াল টু √3। ক্লিয়ার হয়েছে এটুকু? মানে এখন যে এরিয়াটা, আগে যে এরিয়াটা ছিল, দুটো বাদ দিলে কত আসছে আমার, √3। এটুকু বোঝা গেছে? এইবার একটু মন দিয়ে বোঝার চেষ্টা কর। দেখ তো √3 সবার থেকে কেটে গেল না, √3 সবার থেকে কেটে গেল, আর এই দুটো থেকে এলসিএম কত হচ্ছে, 4 হচ্ছে না, লসাগু 4 না, এই 4টা তাহলে এই পাশে আমি গুণ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দাঁড়াচ্ছে দেখ a + 1 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 4। বুঝেছিস? দেখ বাবা, √3 সবার থেকে কেটে গেল, এটা 4 লসাগু হতো, 4টা পাশে গুণ করে দিলাম। ফর্মুলা ফল নরমাল a + b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 4। এই দেখ স্কয়ার স্কয়ার কেটে গেল, তাহলে 2a ইকুয়াল টু 1 পাশে গেলে 3 হয়, তাহলে a ইকুয়াল টু 3/2 মানে কত, দে 1.5। তাহলে যে সমবাহু ত্রিভুজটা বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা ছিল তার এরিয়া কত, সরি সাইড কত হলো, 1.5 মিটার। উত্তর লিখে দিবি। ঠিক আছে? কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত √3:2। তার মানে তোকে বলেছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর একটা কি স্কয়ার, তাদের এরিয়া রেশিও বলে দিয়েছে। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি, মানে তোর ডায়াগোনাল 60 বলে দিয়েছে, সমবাহু ত্রিভুজটির পরিসীমা। আচ্ছা একটা কথা বল, তাই কোনটারই তো আমরা জানি না সাইড, তাহলে ধরে ত্রিভুজটির সাইড a আর বর্গক্ষেত্রের সাইড b। let the side of triangle be a and side of square be b। তাহলে ট্রায়াঙ্গেলটা আমি a ধরে নিলাম আর স্কয়ারটা আমি b ধরে নিলাম, সাইডটা। তাহলে এবার একবার অ্যাকর্ডিং টু কোশ্চেন করে দিচ্ছি। তোরা আমাকে বল, ট্রায়াঙ্গেল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সমবাহু ত্রিভুজের এরিয়ার ফর্মুলা কি হয়, বাই স্কয়ারের এরিয়া কি হয় বল, শুধু স্কয়ার হয় না, সাইড স্কয়ার না, স্কয়ার তো বর্গক্ষেত্র, সাইড স্কয়ার, তার মানে b স্কয়ার ইকুয়াল টু, এটা এরিয়া আছে দেখ √3:1, দেখ √3:2 আছে, 2 আছে, তাহলে √3 কেটে দিলাম, তাহলে a স্কয়ার বাই 4b স্কয়ার ইকুয়াল টু হাফ, 2 ও কেটে দিলাম, তাহলে a স্কয়ার ইকুয়াল টু 2b স্কয়ার, তাহলে a ইজ ইকুয়াল টু √2b। এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। ঠিক আছে, ঠিক আছে। এইবার দেখ, তোকে বলেছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60 সেমি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয়, কার মনে আছে? স্কয়ারের ডায়াগোনালের ফর্মুলা কি ছিল, √2 ইনটু সাইড বা সাইড √2 যাই বল। তাহলে আবার অ্যাকর্ডিং টু কোশ্চেন দেখ, আমরা সাইডকে b ধরেছি, তাহলে b √2 ইকুয়াল টু দেখ 60, দেখ কর্ণের দৈর্ঘ্য 60 বলে দিয়েছে দেখ, তাহলে b √2 ইকুয়াল টু 60, তাহলে b ইজ ইকুয়াল টু 60/√2, √2 দিয়ে উপর নিচে গুণ করে দেই, তাহলে 60√2/2 মানে 30 √2 কি বের করতে হবে। ঠিক আছে, b এর ভ্যালু পেয়ে গেছিস, এইবার এই b এর ভ্যালুটা এখানে বসিয়ে দে, এখানে বসিয়ে দে b এর ভ্যালুটা, তাহলে a ইকুয়াল টু √2 ইনটু 30√2, √2 গুণ করলে 2, তাহলে 30 2 60। a মানে কি ধরেছিলি, কোনটা বাবা কি বলতে, কেন হলো, দেখ নিচে যখন কোনো রুট থাকে সেটাকে তোলার জন্য কি করতে হয় বলতো, তার কনজুগেটে মাল্টিপ্লাই করতে হয়। তাই কনজুগেট অত ভাবতে হবে না, দেখ নিচে √2 আছে তো, তাহলে √2 কে তোলার জন্য এই √2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। কেন, কারণ √2 গুণ করলে 2 হয়ে যাবে, তাহলে নিচে এই যে √টা উঠে গেল, এটা 2 দিয়ে কাটলে 30। বুঝা গেছে বিষয়টা? তাহলে a এর ভ্যালু যদি 60 আসে, a মানে কি ধরেছিলি, সাইড অফ ট্রায়াঙ্গেল ধরেছিলি না,
ত্রিভুজের বাহু ধরেছিলি না, তা ত্রিভুজের বাহু যদি 60 হয় তাহলে তার পরিসীমা বা পেরিমিটার কি হয়? 3 ইনটু সাইড ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তো সমবাহু ত্রিভুজ, তাহলে পেরিমিটার কত হবে? পেরিমিটার 60 ইনটু 3 মানে 180 মিটার, বাস এইটুকুই অঙ্ক শেষ। তোকে তো পরিসীমা বের করতে বলেছে, তো হয়ে গেল এইটুকু 180 মিটার। দেখ 18 নম্বর অঙ্কটা কি বলেছে পড়। বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য পরিসীমা যতক্রমে এত এত ত্রিভুজটির ক্ষেত্রফল। ভালো করে বলছি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে। আচ্ছা এটাকে আইসোস্কেলেস বলেছে, সমদ্বিবাহু বলেনি তো, বাস্তবে আমরা তিনটে সাইড আলাদা ধরে নিতে হবে। তার যে অতিভুজ, অতিভুজ কোনটা? হাইপোটেনাস, এটা এসি কত বলছে অতিভুজ? 13। এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, ঠিক আছে। এবার একটা কথা বলো, এই তিনটে সাইড যোগ করলে তো পরিসীমা এবং পেরিমিটার পাবো, তাহলে আমরা কি বলতে পারি a b 13 ইকুয়াল টু 30 বলতে পারি? দেখ পরিসীমা 30 বলে দিয়েছে, বলেছে না? তাহলে এখান থেকে দেখতে হবে a b ইকুয়াল টু 13 পাশে বাদ দিলে 17 হয় না? এটা এক নম্বর ইকুয়েশন, এটা বুঝেছিস? এবার একটা কথা বল, তোকে তো বলে দিয়েছে না ভাই এটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যদি তাই হয়, যদি তাই হয় একটা কথা বল, পাইথাগোরাস কাজে লাগাতে পারি আমরা? পাইথাগোরাস কি হবে? পাইথাগোরাস থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার, বোঝা গেছে? হাইপোটেনাস তো 13, তাহলে একটা কথা বলতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার কে আমরা দেখতে হবে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab লিখতে পারি? লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 13 স্কয়ার 169, ঠিক আছে। এবার দেখো ভাই a প্লাস b এর ভ্যালু কত? এই দেখ 17, তাহলে 17 স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 169। 17 স্কয়ার কত হয়? 289, তাহলে মাইনাস 2ab ইকুয়াল টু 169 মাইনাস 17 স্কয়ারটা পাশে গেলে মাইনাস 289 হয়েছে। আচ্ছা তাহলে মাইনাস 2ab ইকুয়াল এটা করলে কত হয়? 120 কোথায়? মাইনাস 120, এটা কেটে গেল, তাহলে ab ইকুয়াল টু 2 দিয়ে কেটে দে 60, পেয়েছি 60, ab এর ভ্যালু 60। এবার তোদের মনে একটাই প্রশ্ন, ab টা কোন কাজে লাগবে? দেখ আমি তোদের বলি, তোকে বের করতে হবে কি রে বাবা? এরিয়া বের করতে হবে না, ক্ষেত্রফল বের করতে হবে না? এই ত্রিভুজের ক্ষেত্রফল কত আগে বল আমাকে, সূত্র কি বল? হাফ ইনটু বেস ইনটু হাইট, তাহলে হাফ বেস কত আছে এখানে? b, আর হাইট কত আছে? a। দেখ তো মজার ব্যাপার, হাফ এটা হচ্ছে ab, এই দেখে b হলো 60, তাহলে 30। সহজ হলো না অঙ্কটা অনেক? তাহলে 30 কি আছে? সেন্টিমিটার স্কয়ার। বুঝতে পারলি অঙ্কটা? খুব ভালো অঙ্ক, এবিটা এই কারণেই বের করেছি, বাস হয়ে গেছে সেন্টিমিটার স্কয়ার। 19 বল কি বলে শুনুন অঙ্কটা কি আছে? একটি ত্রিভুজ আছে তাই তো, ত্রিভুজের কি বলেছে? দুটো পাশাপাশি বাহু কত বলেছে? 12 আর 5, তাই তো। তোকে কি বের করতে হবে? ত্রিভুজটির একটি এই সমকোণ যেটা 90 ডিগ্রি আছে সেখান থেকে অপোজিট বাহু অবধি যাব, তাই তো। তার লেন্থ কত এটাই তো বের করতে বলেছে নাকি? দেখ তাহলে ফিগারটা দেখে নে, এই এটা মনে কর 5, এটা মনে কর 12, তাই তো। তোকে বের করতে হবে এইটা, নাম দিয়ে দে a b c d, ad বের করতে, bd বের করতে হবে তোকে। আচ্ছা এবার দেখ অঙ্কটা আমি কিভাবে করব। আচ্ছা প্রথমে এত কিছু বোঝার দরকার নেই, এটা তো আমার 90 ডিগ্রি আছেই রে বাবা। এটা যদি 90 হয় তাহলে abc একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে পাইথাগোরাস ইউজ করা যাবে তো। তাহলে পাইথাগোরাস ইউজ করলে কত হবে? 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার, তাই তো। তাহলে ac স্কয়ার ইকুয়াল টু 25 প্লাস 144 মানে 169, তাহলে ac ইকুয়াল টু 13, ঠিক আছে। খুব ভালো, ac তাহলে কত আসলো? 13। এবার একটা কথা বল আমাকে, এরিয়া বের করছি আমি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল abc। বল abc ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? কি হয়? হাফ ইনটু বেস কত আছে? 12 ইনটু 5, তাই তো। তাহলে কত হচ্ছে? 6, তাহলে কত হচ্ছে এটা? 30 কি ইউনিট কি আছে? সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেমি। এটা ক্লিয়ার হয়েছে? একটা কথা বল, আমি যদি এই ট্রায়াঙ্গেলটা এসিটাকে বেস ধরি, এটা তো পারপেন্ডিকুলার, তার মানে এটা আমার বিডিটা হাইট না, তাহলে এরিয়া কত হচ্ছে এখান থেকে? এরিয়া ইকুয়াল টু হাফ ইনটু এসি, এসি মানে কত রে? 13। দেখ এই যে বের করে দিয়েছি, এই দেখি না, তাহলে এসি মানে 13 ইনটু বিডি। আচ্ছা বিডি কে এইচ ধরে নিলাম, হ্যাঁ, তাহলে বিডি এইচ, তাহলে কত হলো? 13h/2। এবার একটা কথা বলছি, একটা ট্রায়াঙ্গেল তার দুটো আলাদা আলাদা এরিয়া, এ তো হয় না,
ওই যে এক্সাম্পল অনেক দিয়েছি, একই ব্যক্তি, বাড়িতে একটা নাম, স্কুলে একটা নাম, ব্যক্তিটা তো এক, তো এটা যা এরিয়া এটাও সেই এরিয়া একই, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কি হবে 13h/2 = 30, তাহলে 13h = 30, 2 60, তাহলে h = 60/13 কত হচ্ছে 615, তাহলে 4.61 ধরে রাখ, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের উত্তর। তাহলে আমাদের যে হাইটটা মানে এই যে লেন্থটা, ডিসটেন্সটা কত বলেছে, এটা ইউনিট কি আছে দেখো, মিটার না সেন্টিমিটার, সেন্টিমিটার, তাই তো। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল। এই হলো অঙ্ক। আচ্ছা 20 অঙ্কটা, তাই তো। দেখ 20টা কি বলেছে, 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে সর্ববৃহৎ যে বর্গক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজের উপর অবস্থিত, বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে দিই। দেখ বলছি, তোর কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, যেটা কিনা কি ট্রায়াঙ্গেল, সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখ লেখা আছে, দেখ তিনটে সাইড বলে দিয়েছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, তাই তো। তাহলে আমরা যদি ট্রায়াঙ্গেলটা আঁকার চেষ্টা করি, এই যে এটা হলো আমাদের ধর ট্রায়াঙ্গেল, হলো এটা ধর 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা আমাদের ধর এটা আমাদের ধর 5 সেন্টিমিটার। এবার তোকে বলেছে, হ্যাঁ নাম দিয়ে দিতে পারিস, এবিসি সেটা নাম দিয়ে দিলাম। এবার তোকে বলেছে এখান থেকে ম্যাক্সিমাম সবচেয়ে বড় একটা কি কেটে নেবো, স্কয়ার, তাই তো, যার একটা ভার্টেক্স, একটা শীর্ষবিন্দু কার উপরে থাকবে, অতিভুজ অর্থাৎ হাইপোটেনিয়াসের উপরে থাকবে। তার মানে দেখতে পাচ্ছ ছবিটা দেখতে কেমন হবে, এই যে এইটা হবে এমন একটা ছবি, বুঝতে পারলি। এই দেখ এটা একটা স্কয়ার মনে কর, এই স্কয়ারটা দেখ একটা ভার্টেক্স অর্থাৎ একটা শীর্ষবিন্দু দেখ এর উপর আমরা অবস্থিত করে দিচ্ছি। এবার তোকে কি বের করতে হবে, এটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। হ্যাঁ এবার তুই নাম দিয়ে দিতে পারিস, এটা ডি নাম দিয়ে দে, এটা ই নাম দিয়ে দে, এটা এফ নাম দিয়ে দে, সে দুই নাম নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। এইবার দেখ তোকে কি কি বলে দিয়েছে, একটা 3 সেমি বলে দিয়েছে, একটা 4 সেমি বলে দিয়েছে, তো সবই বলে দিয়েছে, তাই তো। তাহলে এটা ধরে এটা AB = তাহলে 3 সেন্টিমিটার, আচ্ছা BC = 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, আর হচ্ছে AC = কত হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে তো, এটা বলে দেওয়া আছে। এইবার দেখ তোকে কি বের করতে বলেছে, বর্গক্ষেত্র, তাই তো। আচ্ছা একটা কথা বল, আমি একটা কাজ করছি, তুই ধরে নে যে যেটা তৈরি হয়েছে বর্গক্ষেত্র বা স্কয়ারটা, তার প্রত্যেকটা সাইড a, ধরে নে তার প্রত্যেকটা সাইড a। তাহলে একটা কথা বল, এই সাইডটাও a যদি হয়, এটাও a, এটাও a, এটাও a হবে না, স্বাভাবিকভাবে সবকটা a হবে। তাহলে একটা কথা বল, AF = কত হবে বলতে পারবি? AF মানে আমি কোনটুকু বলছি এইটুকু, AF টা কত হবে একদমই তাই। দেখো এই যে পুরোটা থেকে আমি যদি এটা বাদ দিয়ে দিই তবেই তো আমি এটা পেয়ে যাবো। তাহলে পুরোটা হচ্ছে 3, এইটুকু হচ্ছে a, তাহলে যদি আমি 3 - a লিখি তাহলে তো a - a পেয়ে গেলাম। এবার বুঝতে পারছিস বিষয়টা, a পেয়ে গেলি। এইবার দেখ a যখন পেয়ে গেলি, একই ভাবে এত সেন্টিমিটার, আচ্ছা বলতে হবে একই ভাবে DC টা কত হবে, DC টা কত হবে, DC মানে কোনটা, এটা কত হবে বল না, 4 - 8, পুরোটা 4, এইটুকু a, তাহলে এইটুকু কত হবে 4 - a না, বুঝেছিস বিষয়টা। তাহলে DC হবে 4 - a সেন্টিমিটার, বোঝা গেছে বিষয়টা। DC হচ্ছে 4 - a সেন্টিমিটার। আচ্ছা এইবার দেখ তোকে কি বের করতে বলেছে, এটা আচ্ছা ঠিক আছে। দেখ এবার বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করবি। তোকে কি বের করতে হবে, যে এটা ক্ষেত্রফলটা বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, ঠিক আছে। দেখ বিষয়টা বোঝ, দেখ এই যে টোটাল যে ত্রিভুজটা আছে, টোটাল যে ট্রায়াঙ্গেলটা আছে, তার যে এরিয়াটা হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC, এই যে টোটাল যে বড় ত্রিভুজটা আছে এর যে ক্ষেত্রফল বা এরিয়াটা হবে সেটা দেখতে হবে। আমি যদি বলি এই ত্রিভুজটা ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজটার ক্ষেত্রফল প্লাস এই স্কয়ারটার ক্ষেত্রফল, বলা যায় কোনো ব্যাপার না, এইটা দিলে তো এটা তৈরি হয়েছে। তাহলে আমরা লিখবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল AFE, বুঝতে পেরেছিস কোনটা AFE, এই যে AFE এটা, ঠিক আছে, প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল DEC, পেয়েছিস DEC কোনটা, এইটা DEC পেয়েছিস, প্লাস এরিয়া অফ স্কয়ার BDEF, দেখতো বাবা বুঝতে পারলি কিনা, এই যে BDEF পেয়েছিস। তাহলে এবার প্রত্যেকটা দেখ আমরা এরিয়া বের করব।
দেখ এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি যে ট্রায়াঙ্গেলটা আছে বা ত্রিভুজটা আছে তার এরিয়া কত হবে, এটাই তো সবচেয়ে বড় কথা। দেখ এটা হচ্ছে আমার হাইট, এটা হচ্ছে আমার বেস, তাহলে আমাদের এরিয়া কি হবে, হাফ ইনটু বেস ইনটু হাইট, এটা তো বেসিক ব্যাপার। তাহলে হাফ ইনটু বেস মানে 4, উচ্চতা মানে 3, ঠিক আছে না, ইকুয়াল টু। এবার দেখ এরিয়া অফ এএফই, এএফই কোনটা, এএফই কোনটা, এএফই তার মানে এই ট্রায়াঙ্গেলটা। আচ্ছা একটা কথা বল, এই ট্রায়াঙ্গেলটার এটা আমার ভূমি আর এটা আমার কি উচ্চতা, তার মানে আমরা বলতে পারি হাফ ইনটু ভূমি মানে তো এ, এ ইনটু উচ্চতা মানে কত হবে, হাইট মানে এফ না, এফ তো হাইট, তাই এফ মানে তো বের করে রেখেছি 3 - 3। হিসাবটা কি বুঝতে পারলি এবার? প্লাস একই ভাবে দেখ ডিইসি বের করতে হচ্ছে, কোনটা আমার ডিইসি, এটা না ডিইসি, তাহলে হাফ ইনটু দেখ এবার এখানে বেস কোনটা হবে, ডিসি না বেস, ডিসি তো ভূমি, কোনটা আবার এটা, হ্যাঁ ইকুয়াল টু লিখবো। আরে এই বড়টা তো এবিসি তো পুরোটা, পুরোটা ইকুয়াল টু এটা প্লাস এটা প্লাস এটা, ঠিকই তো আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখ ডিসি এর মধ্যে বেস ডিসি, ডিসি মানে কত 4 - a ইনটু উচ্চতা মানে এটা না ইডি না, এই যে এটা তো উচ্চতা এইটুকু, এই যে ট্রায়াঙ্গেলটা ভাব, তাহলে কি দাঁড়াচ্ছে এটা বল a প্লাস এবার বল বিডিইসি এর এরিয়া কত হবে, বিডিইসি একটা কি রে স্কয়ার, বর্গক্ষেত্র না, তার বর্গক্ষেত্র কি বাহু স্কয়ার, a যদি হয় তাহলে তার এরিয়া কত হবে a স্কয়ার। এবার ঠিক আছে, এবার দেখ এটা যদি কাটাকাটি করি 2 2 4 তারপর 3 2 6 ইকুয়াল টু, আচ্ছা এক কাজ করছি এটা হাফ কমন নিয়ে নিচ্ছি, হাফ, তাহলে হাফ যদি আমি কমন নিই দেখ a এর সাথে যদি গুণ করি 3a আর a এর সাথে এটা গুণ করলে -a স্কয়ার, ঠিক আছে। একই ভাবে 4 এর সাথে a গুণ করলে 4a - a স্কয়ার, এটা কথা বল। আচ্ছা এখানে কি হাফ ছিল, ছিল না তো, মানে হাফ কমন নিতে গেলে উপরে একটা 2 গুণ করতে হবে, নিচে একটা 2 গুণ করতে হবে, তাহলে আমার হাফটা কমন হয়ে গেল, তাহলে রইল কত 2a স্কয়ার। এবার একটা মজার বিষয় লক্ষ্য কর, দেখো বা -a স্কয়ার -a স্কয়ার -2a স্কয়ার আর রইল +2a স্কয়ার, এটা কেটে গেল, বুঝতে পারলি, কেটে গেল। তাহলে দুইটা যদি এপাশে চলে আসে কত হয় 12 হয়ে যায় না, 6 2 12 ইকুয়াল টু এই দেখ a 3a 4a করলে কত হয় 7a, তাহলে 7a ইকুয়াল টু 12, তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে 12/7, এটাও রাখতে পারিস, বা তুই যদি বলিস 1 হোল 5/7, 1 হোল 5/7, এত সেন্টিমিটার। বোঝা গেছে বিষয়টা, এটাই তো বের করতে দিয়েছে নাকি আর কিছু দিয়েছে না, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত, তাহলে লিখে দিবি সাইড অফ স্কয়ার ইজ এত বা 1.5/7 সেন্টিমিটার, এই হলো, ঠিক আছে।